একজন পুলিশ একটি চোরকে তাড়তে শুরু করে। যে সময় চোরটি 5 ধাপ যায়, পুলিশ সেই সময় 6 ধাপ অতিক্রম করে। আবার পুলিশের 3 ধাপ চোরের 6 ধাপের সমান। তাহলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কত? এই টাইপের অঙ্ক পরীক্ষায় একটা না একটা থাকেই সম্ভবত। তো এই টাইপের অঙ্ক আসলে তুমি যদি নিয়ম মাফিক বা নিয়ম মেনে করতে চাও, বেশ বড়সড় একটা অঙ্কে পরিণত হবে। তো তোমাকে শর্টকাট প্রসেস অবলম্বন করতে হবে। সেটা কি, সেটা আমি তোমাদের খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি। প্রথমে ছিল পুলিশ, তুমি লেখো পুলিশ। পুলিশ লেখা হয়ে গেল। তারপরে লেখো চোর, হলো। এবার লাইনটা তুমি পড়ো যে যে সময় চোরটি 5 ধাপ, তার চোরের নিচে 5। আচ্ছা, পুলিশ সে সময় 6 ধাপ, পুলিশের নিচে 6। তারপর কি অতিক্রম করে? আবার পুলিশের 3 ধাপ, তাহলে পুলিশের নিচে 3, চোরের 6 ধাপ হয়ে গেল। এবার তুমি জাস্ট একটা লাইন টেনে দাও, তাহলে 3 6 18। এইভাবে তুমি করবে না, তোমার কাজ হবে কোনাকুনি অ্যারো করা। তা 6 ছক 36, এই 36টা তুমি এখানে লিখবে। 3 5 15, এই 15টা তুমি এখানে লিখবে। জাস্ট এইটুকু মনে রাখবে। তুমি এইভাবে গুণ না করে তুমি জাস্ট কোনাকুনি গুণ করে উল্টো কোনায় লিখে দেবে। তাহলে 36:15 হলো। এবার তোমার কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 12 36, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে 12:5, মানে 12:5। এটাই তোমার অ্যান্সার। সাফল্য কোচিং সেন্টার। তো অনুপাত সমানুপাতের যে পার্ট 1 তোমাদের দেখিয়েছিলাম, এখানে পার্ট 2টা দেখো। এই অঙ্কগুলো তুমি একবার চোখ বুলিয়ে নাও। এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষার খাতায় আসে। তো আমি শুধুমাত্র সাজেস্টিভ টাইপ যে অঙ্কগুলো হয় সেগুলোকে তুলে ধরি, আর সেগুলোই ছেলেপেলে পরীক্ষায় কমন পায়। আমিও পেয়েছি একটা সময়, যার জন্য দীর্ঘ অনেকগুলো পরীক্ষা যতগুলো আমি দিয়েছিলাম শেষ জীবনে, সবগুলোতে কম বেশি কোয়ালিফাই করেছিলাম। তো যাই হোক, আগের যে অঙ্কটা করালাম সেম অঙ্ক একটা তোমাদের আরেকটা দেখাচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। এই 9 নম্বর অঙ্কটি দেখো। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত। তাহলে চোর পুলিশ দিয়ে এইমাত্রই তোমাদেরকে করিয়েছি, তোমরা সেটা ভুলে গেলে চলবে না। তাহলে এটা আমরা কি করব, কুকুর আর বিড়াল দিয়ে করবো। তাহলে প্রথমে কোন নামটা আছে? কুকুর আছে। তাহলে প্রথমে লেখো কুকুর, তাহলে কুকুর লিখলে। তারপরে লেখো বিড়াল, তাহলে কুকুরের কত? বিড়াল যে সময় 5টি, তাহলে বিড়ালের এখানে 5 লেখো। কুকুরের সেই সময় কত ছিল? কুকুরের 4টি ছিল। আচ্ছা, তারপরের লাইনে কি বলেছিল? কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ, কুকুরের নিচে 3 লেখো। বিড়ালের সেই সময় 4টি। তাহলে যেটা বলেছিলাম সেটাই নিচে একটা দাগ দিয়ে দাও, কোনাকুনি অ্যারো দাও। তাহলে অ্যারো দিলে, অ্যারো দিয়ে 4 4 16, 16টা এখানে লিখবে। 3 5 15, সেই 15টা এখানে লিখবে। তাহলে এটা দুটোর মধ্যে কাটাকুটি যায় না, তবে এটাই উত্তর। 16:15 এটা যদি উত্তর হয়। এবার চলে যাও অপশানে। অপশানে দেখো 2 নম্বর অপশান। তাহলে অনুপাত সমানুপাতের যে দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো করেছিলাম, তা সবগুলো যেহেতু তোমাদের দেখানো হয়নি, মেন ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। পিতা পুত্রের অঙ্ক কিন্তু পরীক্ষা একটা এসে মানে আসবেই বলা যেতে পারে। তো পিতা পুত্রের অঙ্ক তোমাদের আমি একদম শর্টকাট নিয়মে দেখানোর চেষ্টা করছি। তোমরা অনেকে এক্স ধরে করবে, এক্স ধরে করে সময় নষ্ট করবে না। তো আমি যে নিয়মটা দেখাচ্ছি সেটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। বর্তমান মানে এখন, দুজনের বয়স যোগ করলে কত হবে? 65। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল? 7:2। এখন থেকে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 65 বছর। তাহলে 65 বছর দুজনার বয়স, পিতা আর পুত্রের দিয়ে। 10 বছর আগে, 10 বছর আগে বাবার 10 বছর কম ছিল, আবার পুত্রেরও 10 বছর কম ছিল। তার মানে এক কথায় 20 বছর কম ছিল, তাই তো? 65 বছর বর্তমান, তাহলে 10 বছর আগে মানে কি? 10 10 20 বাদ দিয়ে দাও, তাহলে 65 থেকে তুমি 20 বাদ দিয়ে দাও। এগুলো মুখে মুখে হয়ে যাবে, তবুও আমি দেখাচ্ছি। তাহলে বয়স হয়ে গেল কত? 45। তখন অনুপাতটা কত ছিল? 7:2। তাহলে 45 এটাকে 7:2 মানে কত? 7 আর 2, মানে 7 আর 2 9। তো 9 দিয়ে ভাগ করলে কত? 5 নং 45 মানে 5। তাহলে 7:2 মানে কত দাঁড়াচ্ছে? 5 7 35 আর 5 2 10। এটা হচ্ছে বয়স ছিল 10 বছর আগে। তা তুমি যখন হিসাব করছো তখন কি 10 বছর পরের হিসাবটা যেটা বর্তমান হবে, আর 10 বছর মানে এটা 10 বছর আগে, তাহলে বর্তমান বয়সে 10 বছর যোগ হবে, তারও 10 বছর পরে কি
তারও 10 বছর পর আরও 10 বছর যোগ হবে, এটা 10 বছর আগের বয়স, ভালো করে বোঝো, এটা 10 বছর আগের বয়স, তাহলে বর্তমানে কত, এর সঙ্গে 10 যোগ হবে, তাহলে এটা বর্তমান বয়স বেরোবে। তারও 10 বছর পরে তাহলে আরও 10 যোগ হবে, মানে এক একজনের বয়সের সঙ্গে তোমার 20 করে যোগ হবে, তাহলে 20 যোগ করে দাও, এটা 20, এটাও 20, তাহলে বয়স কত দাঁড়াচ্ছে 5, 5 55, আরেকজনের কত দাঁড়াচ্ছে 30। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, 5 দিয়ে কাটো, 5 11 55, 5 দিয়ে কাটো 5 6 30, তাহলে 11:6, মানে 11:6, এটা হচ্ছে তোমার উত্তর। এবার দেখো কত নম্বর অপশানে সেটা আছে, 11:6, দেখো 2 নম্বর অপশান, তাহলে 2 নম্বর অপশানটা তোমার সঠিক উত্তর। এই অঙ্কটায় যদি তুমি এক্স ধরে করতে তোমার কত সময় বরবাদ হতো বলো তো। তুমি দুটো অঙ্ক দুটো নিয়মে দেখালাম, তো তুমি এটা করবে, এক্স ধরে না করে এই নিয়মটা করার চেষ্টা করবে, দেখবে খুব তাড়াতাড়ি তুমি এই নিয়মটা রপ্ত করতে পারবে।